নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো পুজো সব শেষ, সবারই মন খারাপ। দুর্গা পুজো, কালী পুজো, ছট পুজো সব এক এক করে চলে গেল। আমারও মন খারাপ, আর ভালো লাগছে না, টাইমই পাস হচ্ছে না। কিন্তু যেদিন আমি ভিডিওটা শ্যুট করছিলাম সেদিন ছিল 4 তারিখ, মানে ভাইফোঁটার পরের দিন সোমবার। আজ তো আমি সকালবেলা দেখো উঠে পড়েছি, মা তো মামার বাড়িতেই আছে। এখন যাব হচ্ছে বাইরে। এখন তো আমাকে এই কাজগুলো করতে হবে, মানে সকালের যে টুকটাক কাজ থাকে, আর পুজো, আর বাবাও উঠবে। তো বাবা এখনও ওঠেনি, এখন উঠে যাবে। আমার আওয়াজ পেয়ে গেছি, ঘুম থেকে উঠে গেছি আমি, তো বাবাও উঠে যাবে। যেহেতু ওই দিক দিয়ে গেলে বাবার ঘুমটা ভেঙে যাবে, তো তাই ভাবলাম এই দিক দিয়েই যাই, যে 5-10 মিনিট বাবা ঘুমাচ্ছে তাতে ঘুমাক। তো লাইটিং এখনও জ্বলছে, ওগুলোকে বন্ধ করিনি। আর এদিকে শিউলি ফুলও পড়ে আছে। আর ওই যে দূরে প্লাস্টিকটা, ওটাতে আসলে একটা কাকিমা ফুল দিয়ে যায়, তো ওই ফুলগুলোই ওখানে রাখা ছিল, তো ওটাও নিয়ে নেব। আর বাইরে কত কুয়াশা পড়েছে, আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করলো, এই জন্যই বলা হয়। তো এরপর তো ছট পুজো পার করলেই মনে হয় পুরো জম ঠান্ডা পড়ে যাবে। আর আমার কি, আমি তো এখন থেকেই ফ্যান চালাই না। তারপরে ওই যে একটু মোটা মোটা ধরনের কম্বল টাইপের হয়, সেইটা নিয়ে ঘুমাই। তো চলুন আগে কাজগুলো করে নিই, হয়তো লেট হয়ে যাবে। আবার আজকে মামার বাড়িও যেতে হবে। গুড মর্নিং। তখন তো গুড মর্নিংটা বলাই হয়নি, তাই এখন বলে দিলাম। তো আমার স্নান হয়ে গিয়েছে, সমস্ত কাজ হয়ে গিয়েছে, পুজো হয়ে গিয়েছে। এখন চলে এসেছি চা বসাতে। আর ওইদিকে তো বাঁধাকপি সেদ্ধ হতে বসালাম। আসলে এগুলো এখন একটাও খাবো না, রান্নাটা করে রেখে দেবো রাতের জন্য। কারণ এখন যাবো মামার বাড়ি, আর এসে নিয়ে একটুও এনার্জি থাকে না, আর মনও খারাপ হয়ে যায়। সবাই একসাথে হই হুল্লোড় করতো, মায়েরও মন খারাপ করে, কারণ এতদিন তো ওখানেই থাকে, তো এসে নিয়ে আর ইচ্ছে করে না। তাই ভাবলাম আমি একটু রান্নাটা করে দিয়েই যাই, কারণ যেতে যেহেতু দেরি আছে। তো আজকে ভেবেছি বাঁধাকপি তরকারি আর ওই বেগুন ভাজা করব। এদিকে চায়ের জলটাও ফুটে গেছে। তো চলুন গল্প করতে করতে রান্নাগুলো তাড়াতাড়ি সেরে নিই। আমি আবার কি বলুন তো, গরম চা একবারেই খেতে পারি না, তাই চাটা একদম ঠান্ডা জল হয়ে যায় তারপর আমি চা খাই। তো তার জন্য চাটা সাইডে সরিয়ে রাখলাম। এখন আগে বেগুনগুলোকে নুন হলুদ মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, দিয়ে চাটা খাবো, তারপরে বেগুন ভাজা বসাতে যাব। 2 রাউন্ডে সব বেগুন ভাজা ভেজে কমপ্লিট। এখন বাঁধাকপিটা বসাবো। তো বাঁধাকপিটাতে একটু ঘি দিয়ে দিলাম টেস্ট ভালো হওয়ার জন্য। আর বাঁধাকপিটা এদিকে হবে, আর আমি যাব চুলগুলো বাঁধতে, কারণ এবার রেডিটাও হতে হবে, কারণ বেরোতে হবে, কারণ এখান থেকে ফুল নিয়ে যেতে বলেছে। তো তো তার জন্য তাড়াতাড়ি একটু পৌঁছাতে হবে। তো প্রথমে তো তেল দিয়েছিলাম, তেল দেওয়ার পর জিরে আর লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। একদম সিম্পলভাবে করবো, মানে কোনো কিছু সেরকম দেবো না। আর শীতকালের বাঁধাকপি তো মানে এরকমই খেতে সুন্দর হয়। এই গরমকালের বাঁধাকপি অসময়, গরমকাল বলা ভুল, মানে অসময়ের বাঁধাকপিতে একটু কেমন কেমন ধরনের থাকে। আর এটা হতেও বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ যেহেতু সিদ্ধটা করে নিয়েছি। তো এরপর তো বাঁধাকপিটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছিলাম, তারপরে ওই আদা, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন আর চিনি, বাস এই কটাই দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে কিছুক্ষণের জন্য একটু জলগুলো যাতে মরে যায় তার জন্য ঢেকে দিলাম। এরপর নামিয়ে নেব।
এই দেখুন আমি পুরো রেডি মামার বাড়ি যাওয়ার জন্য। তার আগে কিন্তু অনেকগুলো কাজ করতে হয়েছে, মানে কড়াইগুলো মাজতে হয়েছে, গ্যাসটা মুছতে হয়েছে, যাই হোক সব কাজ করে নিয়েছি। আর আমি রেডিও হয়ে গেছি। আর ওই যে ভাইয়ের দোপাইয়াও বাইরে বেরিয়ে গেছে। এখন যাব মামার বাড়ি। কতবার বলছি মামার বাড়ি যাব, যাই হোক মামার বাড়ি যাব। আর আজকে এই জামাটা অনেক দিন পর পরেছি। এটা পরে আমি কোভিডের ইঞ্জেকশন নিতে গেছিলাম, আমার এখনও মনে আছে। কারণ এটার জামাটার হাতাটা তুলতে খুব সহজ। আর আমার বেশিরভাগ ড্রেস ওই 3/4 হাতা, যেগুলো উঠে আসেই না ইঞ্জেকশন নেব কেমন করে। আমি খুঁজে খুঁজে এই জামাটা বের করেছিলাম। আর আমার মতো কার কার এরকম বাজে অভ্যাস আছে আমাকে জানাবেন তো। আমি কোথাও যাওয়ার আগে 32 বার মনে হয় ব্যাগ খুলে দেখি যে আমি সব কিছু ঠিকঠাক নিয়েছি কি না। সেই আমাকে 2 পা যেতে হলে তাও আমি খুলে দেখি। আর এই হচ্ছে ফুল যেটা নিয়ে যাব, মানে অ্যাকচুয়ালি বেলপাতা হচ্ছে মেন উদ্দেশ্য। তো চলুন এবার বেরোই, কারণ এখন 11টা বেজে গিয়েছে। এই দেখুন রাস্তাঘাট দেখতে দেখতে আমরা সবাই মিলে পৌঁছে গেছি মামার বাড়িতে। আর যারা আমার এর আগের ব্লগটা দেখেছেন তারা তো নিশ্চয়ই চিনতেই পারছেন। তো যাই হোক, আমি এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার কেন এসছি সেটাই তো বলা হয়নি, এতবার বললাম মামার বাড়ি যাব মামার বাড়ি যাব। আসলে আজকে মামার বাড়িতে আমাদের কালী ঠাকুরের বিসর্জন, তার জন্যই সবাই বাইরে বেরিয়ে চলে এসছে। আর আমাদের ঠাকুর মানে আমাদের মা এই যে এই যেটা মাটির অংশটা দেখা যাচ্ছে ওইখানটাতে আসবে। তো তার জন্যই মামা পুরো বেড়াটা খুলে দিচ্ছে। আর আজকে কিছু কিছু কথা বলবো মাকে রিলেটেড। তো আমাদের মা 12টা বাজার পর যেদিন বিসর্জন সেদিন আর মন্দিরে মানে থাকে না। ছোটো থেকে ইডলে দেখে এসেছি, মানে ওই টাইমে মানে 12টা বাজলেই মন্দির থেকে বেরিয়ে আসবেই। তারপরে আস্তে আস্তে মামার বাড়ি আসে, কিন্তু 12টা বাজলে মন্দির থেকে বেরোবেই। তো এখানে আমি ছাদে উঠেছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন মা বেরিয়ে গেছে অলরেডি। এখন 12টা 1-2 বাজে। আর এখানে সবাই চলে এসছে, লোকজনও চলে এসছে, প্রচুর ভিড় হয়। একটু পরেই দেখতে পাবেন এখানে তিল ধরার জায়গা থাকে না বলে, তো ওই রকম টাইপের ভিড় হয়। আর এরা তো চিনতেই পারছেন আমার মা, মাসি, মামি, দিদি, ভাই, বোন সবাই আছে। আর এখানে মা আসার টাইম হয়ে গিয়েছে, মানে মা আমার মামার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছে। তো যেই মন্দির থেকে বেরিয়ে রাস্তাতে নামে তখন থেকেই ধূপ ধুনো দেওয়া স্টার্ট করে দেয় মামারা। তো এখানে সবাই ধূপ ধুনো, মানে মামারা বলা ভুল, মানে আমরা সবাই। তো এখানে ওই ধূপ ধুনো দেখানো হচ্ছিল। আর ওই যে দূরে মা কাঁধে চেপে আসছে। আর এই টাইমে আমার দিদার কথা খুব মনে পড়ে। দিদা চলে যাওয়ার পর থেকে মানে যখন মা আমাদের বাড়িতে আসে আমি কেন জানি না দিদার অনুপস্থিতিটা এতটা ভাবে কাঁদাই। তো অ্যাকচুয়ালি আমি আমার ঠাকুমা ঠাকুরদাকে কোনোদিনও কাছে পাইনি, মানে যেটা সবাই বলে না যে একটা স্নেহ, একটা মমতা, আদরে একটা, সেটা আমার কোনোদিনও হয়নি। আমার যেটুকু মেমোরি আছে সব দিদাকে ঘিরেই। তো আমি দিদার মানে আমার দিদার জন্য খুব মন খারাপ করে, কারণ কি বলবো, মানে যাই হোক ওটা কথা ছাড়ি। তো আগে আমাদের মাকে নিয়ে কথা বলে নিই। তো মা প্রত্যেক বছরই গ্রামবাসীর কাঁধে চেপেই আসে। এসে বাড়িতে ঢোকার ঠিক আগে 3 বার ঘোরানো হয়, ঘুরিয়ে তারপরে বাড়িতে আনা হয়। যেহেতু মা মামার বাড়িতে মেয়ে রূপে পূজিত, তো একটা নিয়ম আছে, মাকে 1 পোয়া দুধে, না কম না বেশি, ওই 1 পোয়া দুধ দিয়েই পা ধোয়ানো হয়, আলতা পরানো হয়। আর দুধ দিয়ে পা ধোয়ার পর যে পুজো করে মানে মামিরা চুল আর আঁচল দিয়ে পাটা মুছিয়ে দেয়। তারপর তো যেরকম পুজো করে সেরকম পুজো করে। তারপরে মা চলে যাওয়ার পর
কেউ বাড়ি থেকে মানে হয় না বিসর্জন দেখতে যায়, তো যেহেতু মা আমাদের বাড়িতে মেয়ের রূপে পূজিত হয়, তাই কেউ বিসর্জন দেখতে যায় না আজ পর্যন্ত। মানে আমিও যাইনি আর বাড়ির কেউ যায় না। মানে আমরা ওই আমাদের মামার বাড়ির যে কী বলে উঠানটার ওই পারে রাস্তাতে কেউ যায় না। মা তো চলে গেল নিজের শ্বশুর বাড়ি, আবার 1 বছরের অপেক্ষা। আর এখানে দেখেছেন তো, এখানে মাকে যেখানে বসানো হয় সেখানে আসলে জল দিয়ে ধুয়ে দেওয়া হয় জায়গাটা, কারণ অনেক প্রসাদ ফুল থাকে তো তো তার মধ্যেই সবাই গড়াগড়ি দেয়। আর এরা হচ্ছে আমার ভাই ভাগনা সব আছে, দাদারা। এরা এখন মজা পেয়ে গেছে বলছে জল নিয়ে আর সব জলে স্নান করছে। আর আমরা সবাই মিলে ওই প্রসাদ আর ফুল পাতাগুলো কুড়িয়ে নিই, দাদারাও কুড়িয়ে নেয়, দিয়ে জলটা জায়গাটা এরকম ছেড়ে দেয়। তো এই জায়গাটায় কিছুক্ষণ আগে কত ভিড় ছিল, এখন সব ফাঁকা। তো চলুন এবার ঘরে যাই। মুখ চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, পুরো সিঁদুরে লেপে গেছি। এখন বেগনি ভাজা হবে, তাই আমি বেগুনগুলো নিয়ে রান্নাঘরে দৌড়াচ্ছি। কি সাংঘাতিক কাণ্ড দেখেছেন তো, এই জন্য এই বড় গ্যাসগুলো থেকে একটু সাবধান। আর তো মনে বেগুন নাই, আর তো বেগুন আছে, কাটতে হবে। হবে না, না লাগবে না, লাগবে না, আর লাগবে না, হিট বেড়ে গেছে হচ্ছে, আপনার ঘরটা থাকা যাচ্ছে না। ওইদিকে তো বেগনি ভাজা হচ্ছে আর এই দিকে তো ভোজ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। আমি সেকেন্ড টাইমে বসবো যখন, তখন দেখাবো মেনুতে কি কি আছে। আজকের মেনুতে ছিল আচার, যেটা মামি করেছিল অসাম, আমি বাড়িতেও নিয়ে এসেছি কিছুটা। আর ছিল মিশানো তরকারি, পনির ফুলকপির তরকারি, শাক, ডাল, বেগুনি আর ব্যাডমিন্টন পাপড়। খাওয়া দাওয়া শেষ করে এখানে বসে আছি আর গল্প গুজব চলছে, হাসি ঠাট্টাও চলছে। আর এটাই লাস্ট ব্যাচ, এটা খাওয়া হয়ে গেলেই আজকের মতো খাওয়া দাওয়ার পার্ট মোটামুটি কমপ্লিট। আর চলো আগে গল্পগুলো করে নিই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি টোটোতে দিদি আর দিদির মেয়ে ছিল, এবার ওর সাথে ওর এই কদিনে বহুত বন্ধুত্ব তৈরি হয়েছে, তাই ও যখন বাড়ি চলে যাচ্ছে সেই কাঁদতে বসেছে। তো প্রচুর কাজ ছিল, দিদি ওকে নিয়ে গেছে আর আমি এখানে চলে এসেছি। এখানে আসলে মায়ের সব গয়নাগুলো আনা হয়েছিল, তো ওগুলোই কাউন্ট করা হয়ে গিয়েছে। এখন সবগুলোকে পুটুলি বানিয়ে
আবার যেখান থেকে বের করা হয়েছিল সেইখানে রাখা হচ্ছে। আর এর আগের দিন তো আমি বলেছিলাম যে আপনাদেরকে আমাদের মামার বাড়ির সেই পুকুরটা দেখাবো, তো চলুন পুকুরটা দেখে আসি। মামি এত বেশি বেশি করে ডাঁটার শাক দিয়েছে যে পুরো খতম। আমি কিন্তু আমার কথা রেখেছি। আর সামনে মা হাঁটছে, আর মায়ের হাতে ওই পুটুলিটা আসলে গয়নাগাটিগুলো যেই পেপারটাতে রাখা হয়েছিল সেটাই জলে দিতে আসছিল মা। তো আমিও পিছন ধরি, কারণ একা একা আমার এদিকে আসতে একটু ভয় লাগে। আর পুকুরটা আগে ছোট ছিল, তো এই দেখো পুকুরটা আগে অনেকটা ছোট ছিল, আমরা স্নানও করেছি, কিন্তু এখন আর স্নান করা যাবে না কারণ পুকুরটা অনেকটা ডিপ আর অনেকটা কেটে গেছে। চলুন তাহলে এবার বাড়ির পথে রওনা দিতে হবে। তার আগে একটু চাটা খেয়ে নিই, সবার সাথে একটু গল্প সল্প করে নিই, তারপরে বাড়ি যাব। অনেক হলো মামার বাড়ি, এই কদিন যা মামার বাড়ি আসলাম আর গেলাম। ভাই ওই যে মায়ের হাতে তো সবার টোটো চলে এসছে, এবার সবাই বাড়ির পথে রওনা দিবে। যতই মন খারাপ করুক, সবাই প্রণাম করে বাড়ি যাওয়ার জন্য রেডি। এটাই হয়তো জীবন, এইভাবেই এগিয়ে যেতে হয় প্রত্যেক মুহূর্তে সব কিছু ফেলে। এই কদিন মানে কি পরিমাণ সবাই খুশি ছিল। আর আমি তো এই কদিন এতবার মামার বাড়ি গেছি আর এসছি বলার না। তো আমি আর ভাইও বেরিয়ে পড়েছি, আর ওই যে সামনে বাবা আর মা যাচ্ছে। তো আবার 1 বছরের অপেক্ষা। আর থ্যাংক ইউ আপনাদেরকে, আপনারা ভিডিওগুলো দেখেন বলেই ভিডিও করতে ইচ্ছে করে, আর ভিডিও করি বলেই এগুলো মেমোরি তৈরি হয়। আজ থেকে 5 বছর পর হয়তো এটা দেখেই ভালো লাগবে, খুশি থাকবো যে আমি এই ভিডিওগুলো বানিয়েছিলাম। সত্যি কথা বলতে আপনাদেরকে শুধু থ্যাংক ইউটা অনেক ছোট্ট একটা ওয়ার্ড, এর থেকে বড় যদি কিছু থাকতো তাহলে সেটাই বলতাম। কারণ যতই হোক ভিডিওটা বানাতে গেলে তো একটা এফোর্ট দিতে হয়, সেটা হয়তো আপনারা দেখেন বলেই দিতে ইচ্ছে করে। তো যাই হোক, সবাইকে থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর খুব ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আজ আসি, টাটা, বাই বাই, লাভ ইউ অল।